لا إله إلا هو الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি মাহ রমজানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজান করিম। দর্শক, পরিচয় করে দিচ্ছি আজকের আলোচক মণ্ডলীর সাথে। শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিদিনের বিশেষ আলোচক মাওলানা মুফতি আব্দুল মতিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসির কুরআন মাওলানা আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই সাদর সম্ভাষণ আজকের এই সুন্দর অনুষ্ঠান। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রা। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব পূর্ণ মুসলমান হতে রমাদান আমাদেরকে কিভাবে সহযোগিতা করে। শুরুতেই মুফতি আব্দুল মতিন, আমরা যেটি জানবো, রমাদান আমাদেরকে পূর্ণ মুসলমান কিভাবে করে, এটি নিয়ে যদি আপনি আলোচনা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে যে বিষয়টি বলেছেন যে রমজান আমাদেরকে কিভাবে পূর্ণ মুসলিম হতে আমাদেরকে সহযোগিতা করে। আসলে সিয়াম সাধনা আমাদেরকে পূর্ণ মুসলিম হওয়ার শিক্ষা দান করে। আচ্ছা, এর থেকে আমরা পূর্ণ মুসলিম হওয়ার শিক্ষাটা আমরা গ্রহণ করার জন্যই আসলে সিয়াম সাধনা। শুধু রমজান মাস আসলো আর কয়েকটা আনুষ্ঠানিকতা পালন করে দিলাম, এর জন্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, নেয়ামত, রহমত, বরকত, মাগফিরাতের ঘোষণা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। আর পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে আমরা আগে জানি যে ইসলামের আরকানগুলা কী কী। আচ্ছা, হ্যাঁ, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যা ইমাম বুখারী এবং মুসলিম উভয়জন নিয়ে আসছেন এবং সহিহ হাদিস গ্রন্থের সবাই আলোচনা করেছেন, যেটা নাকি ইসলামের ভিত্তি মোট কয়টি জিনিস। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জু বাইতুল্লাহ ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। প্রথমটি হলো সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। অর্থাৎ এক কথায় যাকে আমরা বলতে পারি ঈমান। প্রথম কাজটি হলো ঈমান। দ্বিতীয় নাম্বার হলো সেটি হলো আস-সালাত ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার হলো যেটা ওয়া ইতাউজ যাকাত, যাকাত দান করা। চতুর্থ নাম্বার হলো রমজান মাসে সিয়াম সাধনা করা। এবং পঞ্চম হলো যদি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সাধ্য থাকে তাহলে আল্লাহর জন্য হজ পালন করা। এই 5টি কাজ হলো ইসলামের আরকান অথবা ইসলামের ভিত্তি, পিলার অফ ইসলাম। এই 5টি কাজের মূল যেই জিনিসটা আমাদেরকে শিক্ষা দেয়, সিয়াম সাধনায় আমাদেরকে শিক্ষা দেয়, এই 5টি কাজ আমাদের কিভাবে হতে হবে। দেখুন, আমরা সিয়াম সাধনার জন্য সর্বপ্রথম সেহরি খেয়ে আমরা সিয়াম সাধনা শুরু করি। সেহরির একটি নির্দিষ্ট সময় রয়েছে, নির্ধারিত সময় রয়েছে। কোত্থেকে শুরু হবে, কোন পর্যন্ত খাওয়া যাবে না। এখন কোনো একজন ব্যক্তি যদি সেই সময় থেকে একটু লঙ্ঘন করে, যেমন যখনই সুবহ সাদেক হয়ে যাবে, যাকে আমরা প্রভাত বলি, সকাল হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না, তখন খাওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। যদি সে খেয়ে ফেলে ইচ্ছাকৃত, তাহলে তার রোজা হবে না। তাহলে কি বুঝালেন সিয়াম আমাদেরকে? যে আল্লাহর বিধানগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শিক্ষা দিয়েছেন, যেই তরিকায় শিক্ষা দিয়েছেন, সেইভাবে আমাকে যথাযথ পালন করা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার আলোচনায়। মাওলানা আবু সুফিয়ান, আপনার কাছে যেটি জানতে চাবো, প্রকৃত মুসলমান কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি কি? ধন্যবাদ ভাই আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন করে ঈমান আনয়নের দাওয়াত দিয়েছেন, তেমনিভাবে আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য দাওয়াত দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। পরিপূর্ণ মুসলমান কাকে বলে? আমি যদি সংক্ষেপে 3টি কথা বলি, যে ইসলামকে জানে, যে ইসলামকে মানে
এবং যে ইসলাম ভিত্তিক জীবনযাপন করে সে হলো মুসলমান। আচ্ছা, আচ্ছা, এখন মুসলমান যেমন আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার মাসের সাথে এর সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার জন্য কাদেরকে ইনভাইট করতেছেন, নির্দেশ দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে তোমরা যারা ঈমান পোষণ করো তোমাদের উপরে রোজা লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। তেমনি ভাবে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে তোমরা যারা ঈমান পোষণ করো কমপ্লিটলি ইসলামের ভিতরে প্রবেশ করো। একটু মানলাম না, মানে কিছু ধরলাম, পার্ট টাইম মুসলমান হওয়া যাবে না, পরিপূর্ণরূপে মুসলমান। যেমন আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি এই কিতাবের কিছু গ্রহণ করবে, কিছু বিশ্বাস করবে, কিছু ছেড়ে দেবে, কিছু বর্জন করবে, কিছু গ্রহণ করবে, এমন না। যদি এমন হয় তাহলে জাগতিক প্রাত্যহিক জীবনে লাঞ্ছনাময় জীবনযাপন করবে এবং পরকালীন জীবনে কঠিন আযাবের মুখোমুখি হতে হবে। তাহলে আয়াতগুলি থেকে আমরা যে জিনিসটি স্পষ্ট বুঝতে পারি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যাবতীয় বিধান, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, হারাম, কোরআনের অর্থনীতি, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের সামাজিক অবকাঠামো, পরিবার নীতি, সন্তান লালন পালন, বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, অল সাইডে আমাদেরকে ইসলামী কনসেপ্ট মেনে নিতে হবে, ইসলামী বিধিবিধান আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আমি পরিপূর্ণ মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আবার মুসলমান কারা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান তো সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের অনিষ্ট থেকে, যার জিহ্বার অনিষ্ট থেকে, অর্থাৎ দুর্ব্যবহার, তার কর্কশ ভাষা, গালমন্দ এবং হাতের যেই অনিষ্ট, মার, তারপরে লেখনী ইত্যাদি থেকে, সকল প্রকারের অনিষ্ট থেকে অপর মুসলমান যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা লাভ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে মুফতি আব্দুল মতিন। আপনি যেটি বলছিলেন যে রমাদান কিভাবে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাবে, রমজান আমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হলো যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে চলতে বলে সেইভাবে আমাকে চলতে হবে, এর বাহিরে আমার চলার কোনো সুযোগ নেই। একেবারে নির্ধারিত সীমার মধ্যে, যেমন আমি সারাদিন আসবো আপনার আলোচনায়, খুবই সুন্দর আপনি বলছেন একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজান কারীম। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটি পরে ফিরছি। আশা করি সবাই সঙ্গে থাকবেন। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।